মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে বছরের একটা সময়কে প্রজনন ঋতু বলে, যখন এরা জননগতভাবে সক্রিয় হয়ে ওঠে। স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে, মানুষ ছাড়া অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে প্রজনন ঋতুতে জননাঙ্গে যে ধরনের চক্রাকার পরিবর্তন ঘটে তাকে আমরা বলি ইস্ট্রাস সাইকেল। আর মানুষের ক্ষেত্রেই এই চক্রাকার পরিবর্তনকে বলা হয় মেনস্ট্রুয়াল সাইকেল। এবার সংজ্ঞা হিসেবে মেনস্ট্রুয়াল সাইকেলের কি হবে না, মেয়েদের ক্ষেত্রে মেনস্ট্রুয়াল ফেজের শুরু থেকে বা রজস্রাবীয় দশার শুরু থেকে পরবর্তী মেনস্ট্রুয়াল সাইকেলের শুরু পর্যন্ত জননাঙ্গে যে সমস্ত চক্রাকার ও পর্যায়ক্রমিক পরিবর্তন ঘটে তাকে আমরা বলি মেনস্ট্রুয়াল সাইকেল। সাধারণত 28 দিন অন্তর জরায়ুর এন্ডোমেট্রিয়াম বা বিচ্ছিন্ন এন্ডোমেট্রিয়াম, অনিষিক্ত ডিম্বাণু, লিউকোসাইট কোষ ও মিউকাস মিশ্রিত রক্ত ভ্যাজাইনা দিয়ে বের হয়, যাকে বলা হয় মেনস্ট্রুয়েশন বা রজস্রাব। জীবনের সূচনা মানে যখন থেকে মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হলো তাকে আমরা মেনার্কি বলি, আর যখন মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ হয়ে যায় তখন তাকে আমরা বলি মেনোপজ। পিটিউটারি নিঃসৃত গোনাডোট্রপিক হরমোনের প্রভাবে সাধারণত ওই 9 থেকে 12-13 বছর বয়সের মেয়েদের প্রথম মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হয়, আর 50 বছরের পর সাধারণত মেনোপজ চলে আসে বা মেনস্ট্রুয়াল সাইকেল পুরোপুরি বন্ধ হয়ে যায়। ডিউরেশন মানে মেনস্ট্রুয়াল সাইকেলের ডিউরেশন হচ্ছে গড়ে 28 দিন। এবার তোমাদের সিলেবাস অনুসারে এই সাইকেলে সময় ডিম্বাশয়ের কী কী পরিবর্তন হয় এবং জরায়ুর কী কী পরিবর্তন হয় সেগুলো পড়তে হবে। প্রথমে হচ্ছে ডিম্বাশয়ের পরিবর্তন। ফার্স্ট যে ফেজটা সেটাকে আমরা বলি ফলিকিউলার ফেজ। এর স্থায়িত্বকাল হচ্ছে 1 থেকে 14 দিন। এই দশাটা মেনস্ট্রুয়াল সাইকেল বা ব্লিডিং শুরু হওয়া থেকে ডিম্ব নিঃসরণের মানে ওভিউলেশনের সময় পর্যন্ত থাকে। এই দশায় ইস্ট্রোজেনের প্রভাবে আদি ডিম্বথলি বৃদ্ধিপ্রাপ্ত হয়ে পরিণত ডিম্বথলিতে পৌঁছয়। তারপর লিউটিনাইজিং হরমোনের প্রভাবে ডিম্বথলি বিদীর্ণ হয় এবং ডিম্বাণু বাইরে বেরিয়ে আসে, অর্থাৎ ওভিউলেশন ঘটে। ডিম্বথলি থেকে ডিম্বাণু নির্গত হওয়াকে আমরা ওভিউলেশন বলি। পরবর্তী দশায় ওভারির পরিণত ডিম্বথলি ডিম্বাণু নিক্ষেপ করে এবং এর সঙ্গে ইস্ট্রোজেন ক্ষরণ বৃদ্ধি পায়। বেসিক্যালি এটাকে আমরা বলি ওভিউলেটারি ফেজ। ওভিউলেশনের ঠিক আগে পর্যন্ত ফলিকিউলার ফেজ, তারপরে হলো ওভিউলিটারি ফেজ। এবার হচ্ছে লিউটিয়াল ফেজ। সেটা হচ্ছে এই সাইকেলের মেনস্ট্রুয়াল সাইকেলের 15 থেকে 28 দিন পর্যন্ত স্থায়ী হয়। তার মানে 14 দিনের মাথায় ওভিউলেশন ঘটে। 15 থেকে বাকি 28 দিন এই যে ফেজটা তাকে আমরা বলি লিউটিয়াল ফেজ। এই সময় পিটিউটারি নিঃসৃত লিউটিনাইজিং হরমোনের প্রভাবে পিত গ্রন্থি বা কর্পাস লিউটিয়াম তৈরি হয়। ওভিউলেশন হয়ে গেলে বা ডিম্বাণু বেরিয়ে গেলে যে ফাঁকা ফলিকলটা পড়ে থাকে সেটাই পিত গ্রন্থি বা কর্পাস লিউটিয়াম গঠন করে। কর্পাস লিউটিয়াম বৃদ্ধি পেতে থাকে এবং এই সময় প্রোজেস্টেরন নিঃসরণ বাড়ে। আর এর পরের ফেজটা হচ্ছে মেনস্ট্রুয়াল ফেজ, যেটা 28 দিনের মাথায় শুরু হয়, মোটামুটি 4-5 দিন স্থায়ী হয়। এই সময় কর্পাস লিউটিয়াম আস্তে আস্তে লোপ পায়, ফলে প্রোজেস্টেরনের ক্ষরণ বন্ধ হয়ে যায়। ইস্ট্রোজেনের ক্ষরণও এই সময় কমে যায়। এই সময় ইউটেরাস বা জরায়ু থেকে ব্লাড সিক্রিশন হতে থাকে। এরপরে আমরা জরায়ুর পরিবর্তনগুলো পড়ব। যে সময় ডিম্বাশয়ের এই পরিবর্তনগুলো হচ্ছে সেই একই সময় জরায়ুতেও আমাদের কিছু কিছু পরিবর্তন হয়। ফার্স্ট ফেজ যেটা, সেটা রিপেয়ারিং এবং প্রলিফারেটিভ ফেজ। যে মুহূর্তে ব্লিডিং বন্ধ হয়ে যায় সেই সঙ্গে সঙ্গে জরায়ুর প্রাচীর বা জরায়ুর ভেতরের প্রাচীর, যার নাম এন্ডোমেট্রিয়াম, তার মেরামতি শুরু হয়। এই দশা প্রায় 6 দিন স্থায়ী হয় এবং মেনস্ট্রুয়াল সাইকেলের 7 থেকে 14 দিন পর্যন্ত এই পুনর্গঠন প্রক্রিয়া চলতে থাকে। এই সময় এন্ডোমেট্রিয়ামের স্তর পুরু হয়, রক্তবাহ নালী স্ফীত হয়, গ্রন্থিগুলো বড় শাখা প্রশাখা বিশিষ্ট ও কুণ্ডলীকৃত হয়। এরপরেরটা হচ্ছে ওভিউলেটারি ফেজ। এই দশার পরে ডিম্বাশয় থেকে ডিম্বাণু উৎক্ষেপণ হয় বা ডিম্বাণুর নিক্ষেপণ হয়। ফলে এটাকে আমরা এর আগেই ওভারির ক্ষেত্রে পড়ে এসেছি ওভিউলেটারি ফেজটা। এবং
সাধারণত ওই 13 থেকে 16 দিনের মধ্যে, মানে গড়ে 14 দিনের মাথায় ওভিউলেটরি ফেজ দেখতে পাওয়া যায়। এরপরে হচ্ছে প্রিমেনস্ট্রুয়াল ফেজ। এটা 15 থেকে 28 দিন পর্যন্ত, মানে 13-14 দিন স্থায়ী হয়। এই সময় এন্ডোমেট্রিয়াম আরও পুরু হয়, রক্তবাহনালী আরও স্ফীত হয়, গ্রন্থিসমূহ আরও কুণ্ডলীকৃত হয় এবং জরায়ু গহ্বরে রক্তাভ তরল খরিত হয়ে জমা হতে থাকে। বেসিক্যালি যদি নিষেক হয় তাহলে যে জাইগোট তৈরি হয় সেটা মরুলা বা ব্লাস্টুলা দশা অতিক্রম করবে এবং এসে ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামে রোপিত হবে। এই রোপণটা যদি হয় তাহলে আর মেনস্ট্রুয়াল সাইকেল কন্টিনিউড হয় না, ইউটেরাসের বেড তৈরি হয় একটা। এই যে আমরা পড়ছি এন্ডোমেট্রিয়ামটা পুরু হচ্ছে, আরও বেশি গ্রন্থিসমূহ বাড়ছে এবং অনেকটা ঠিক হচ্ছে, তার কারণ যাতে সে ওই পরবর্তী ভ্রূণকে তার নিজের ওপর গ্রহণ করতে পারে, যেখানে ভ্রূণ বৃদ্ধি পেয়ে শিশু প্রাণীতে পরিণত হবে। যদি সেটা না হয় তাহলে মেনস্ট্রুয়াল সাইকেল আবার শুরু হবে এবং সেটাকে বলছি আমরা মেনস্ট্রুয়াল ফেজ, যেটা 28 দিন পর থেকে শুরু হচ্ছে এবং ওই 4 থেকে 5 দিন স্থায়ী হচ্ছে। প্রজেস্টেরন ক্ষরণ হঠাৎ বন্ধ হয়ে যায় এই সময় এবং এই সময় ওই ইউটেরাসের ভেতরের এন্ডোমেট্রিয়ামটা ছিঁড়ে যায় বা বিদীর্ণ হয় এবং ওই মিউকাস, ব্লাড, আরও কিছু কিছু সিক্রিশন এই সময় ভেজাইনা দিয়ে বেরোয়, যেটাকে আমরা মেনস্ট্রুয়াল ফেজ বলে থাকি। তোমরা এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটার নিচের দিকে দেখো ইউটেরাসের পরিবর্তন দেওয়া আছে, ওপরের দিকে দেখো ডিম্বাশয়ের পরিবর্তন দেওয়া আছে। একদম প্রথম 1 থেকে 5 দিনের মধ্যে মেনস্ট্রুয়াল ফেজ বা রজস্রাবী দশা দেখানো আছে। তারপরে দেখো ডিম্বথলি দশা, ওপরে ডিম্বাশয় যখন ডিম্বাণু তৈরি হচ্ছে বা পূর্ণতা প্রাপ্তি ঘটছে ডিম্বাণুর এবং ওভিউলেশনের জন্য প্রিপেয়ার্ড হচ্ছে, তখন ইউটেরাসের বেডও আস্তে আস্তে তৈরি হচ্ছে বা পুরু হচ্ছে। 14 দিনের মাথায় দাগ দিয়ে দেখো দেখানো আছে ওভিউলেশন হয়েছে, ডিম্বাশয় থেকে ডিম্বাণুর উৎক্ষেপণ হয়েছে এবং এখানে বা জরায়ুর মধ্যে কিন্তু পরিমাণ, এন্ডোমেট্রিয়ামের পরিমাণ যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এবার ওভিউলেশন হয়ে যাওয়ার পর কর্পাস লিউটিয়াম তৈরি হয়েছে ফাঁকা ফলিকলটা থেকে। কর্পাস লিউটিয়াম থেকে প্রজেস্টেরন বেরিয়েছে প্রচুর এবং প্রজেস্টেরন কিন্তু ইউটেরাসের এই ঠিক বেডটা বা এন্ডোমেট্রিয়ামটাকে এত সুগঠিত করতে সাহায্য করেছে। কিন্তু যদি নিষেক না হয় তাহলে কর্পাস লিউটিয়ামও ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে আস্তে আস্তে এবং হঠাৎ করেই প্রজেস্টেরনের নিঃসরণ কমে যাবে। তোমরা এবার হরমোনের যে লেভেলটা দেখছো ছবিতে দেখো, ইস্ট্রোজেন আর প্রজেস্টেরন। কর্পাস লিউটিয়াম ফেজে প্রজেস্টেরনের পরিমাণ বেশি, কিন্তু 27-28 দিনের মাথায় হঠাৎ করেই প্রজেস্টেরনের পরিমাণ কমে গেছে। তেমনি আবার ওভিউলেশনের সময় ইস্ট্রোজেনের পরিমাণ বেশি এবং লিউটিয়াল ফেজে বা পিত্তগ্রন্থি দশায় কিন্তু ইস্ট্রোজেনের পরিমাণ কম। তাহলে এই ছবিটা থেকে আমরা বুঝতে পারছি কি করে ওভারিতে পরিবর্তন হচ্ছে, কি করে হরমোনাল লেভেলের পরিবর্তন হচ্ছে এবং কি করে জরায়ুর মধ্যেকার পরিবর্তন হচ্ছে। এরপরের এই যে গোল ছবিটা, এখানে বেসিক্যালি এই মেনস্ট্রুয়াল সাইকেলের পুরো ব্যাপারটাই দেখানো আছে দিন সংখ্যার বেসিসে। দেখো 1 থেকে 5 দিন পর্যন্ত মেনস্ট্রুয়াল ফেজ বা রজস্রাবীয় দশা দেখানো আছে এই চক্রটার মধ্যে। 6 থেকে ওই 12 দিন পর্যন্ত ওই নিরাময় বা ক্রমবর্ধনশীল দশা বা রিপেয়ারিং অ্যান্ড প্রলিফারেটিভ ফেজ দেখানো আছে ইউটেরাসের। এরপরে ওই 12 থেকে 15 দিনের মধ্যে বা 13 থেকে 15 দিনের মধ্যে হচ্ছে ওভিউলেটরি ফেজ, যখন ডিম্বাণুর উৎক্ষেপণ বা নিঃসরণ হচ্ছে। ডিম্বাণু বেরিয়ে যাওয়ার পর হচ্ছে আমাদের প্রি মেনস্ট্রুয়াল ফেজ, যেটা চলছে 16 থেকে 28 দিন পর্যন্ত, যে দশায় প্রি মেনস্ট্রুয়াল দশায় ইউটেরাসের সর্বোচ্চ এন্ডোমেট্রিয়ামের সর্বোচ্চ গঠন তৈরি হচ্ছে। 28 দিনের পর প্রজেস্টেরন হরমোনের অ্যামাউন্ট হঠাৎ করেই ফল করবে এবং ইউটেরাসের এন্ডোমেট্রিয়াম রাপচার হবে এবং আবার নতুন করে ব্লিডিং শুরু হবে। মেনোপজটা এর আগেই আমি বলেছি, জীবনচক্রের যে দশায় ডিম্ব নিঃসরণ এবং রজস্রাব দুটোই বন্ধ হয়ে যায় তাকে আমরা মেনোপজ বলি। 40 থেকে 50 বছরের মধ্যে হয় এবং এই সময় হরমোনে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোনও কমে যায় বডিতে এবং তার জন্য কিছু কিছু সমস্যা মেয়েদেরকে ফেস করতে হয়।